এখন আসো, এগুলো নামের ব্যাপার, নামসমূহ 29টি হরফের। প্রথম কথা হইল কি নাম। 2 হ্যাঁ হিজা ইয়া ই ই আরে কি আজীব দেখছো, এই যে দেখছন এতবার বলার পরে কি কয় এখন দেখছো, এই লাঙ্গু বাঙালি অবস্থা। হ্যাঁ আল হুরুফুল হিজা ইয়া হামজা, এই 29টি হরফ সঠিকভাবে উচ্চারণ করা, তারতিল ওয়ারাতিল আল্লাহর নির্দেশ, মহান রব্বুল আলামিনের নির্দেশ, হুকুম কি ওয়ারাতিল তারতিলা, আল্লাহর সরাসরি নির্দেশ। আল্লাহ বলছেন আমার এই কোরআনকে তোমরা বিশুদ্ধভাবে তারতিলের সাথে বিশুদ্ধভাবে সহিষ্ণুত করে পড়বা, পাঠ করবা। কার নির্দেশ এটা? আল্লাহর এই নির্দেশ, আল্লাহ পাকের এই নির্দেশ হুকুমকে সঠিকভাবে যথাযথভাবে পালন করতে হইলে এগুলি জানতে হবে, শিখতে হবে। মাখরাজ, সিফাত, হরফের পরিচয়, প্রত্যেকটি হরফের পরিচয় প্র্যাকটিক্যাল মাস্কের সাথে, প্র্যাকটিক্যাল মাখরাজ সিফাতের সাথে। তো এখন এই 29টি হরফ, প্রথম গেল নামের ব্যাপার, নামসমূহ। 2 নম্বর আসো এই 29টি হরফ লেখন পদ্ধতি। কোন পদ্ধতি? লেখন পদ্ধতি, লেখার পদ্ধতি, বুঝো তো? লেখন পদ্ধতি অনুপাতে এই 29টি হরফ 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত, জানো? আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ থেকে 29টি হরফ লেখার পদ্ধতি অনুসারে কয় ভাগে বিভক্ত? লেখছ কি পড়ছ? লেখন পদ্ধতি অনুপাতে 29টি হরফ কয় ভাগে বিভক্ত? মনে থাকবে? কি বলছি বলো? যেমন আলিফ, 1 নম্বরে কি আলিফ। এখন বুঝো কয় ভাগে বলছি? 3 ভাগে বিভক্ত। কিভাবে? 3 অক্ষর বিশিষ্ট, বলো। 3 অক্ষর বিশিষ্ট হরফ হইল 16টি, 3 ভাগ। 29টি হরফ 3 ভাগে বিভক্ত লেখার পদ্ধতি অনুপাতে। কিভাবে? 3 অক্ষর বিশিষ্ট হরফ কয়টি? 16। কেন ফোনটা করছি? কয়টি বলছি? ওটা মগা নাকি? লেখার পদ্ধতি অনুপাতে এই 29টি হরফ, 3 হরফ বিশিষ্ট হরফ কয়টি? 16। তারপর 2 অক্ষর বিশিষ্ট 12টি। 2 অক্ষর বিশিষ্ট কয়টি?
12টি। কয়টি গেল? 28। 16 আর 12 কত? আর এগুলি কি? হ্যাঁ কিচ্ছু বলে না। 16 আর 12 কত? বাকি রয়েছে কয়টি? হ্যাঁ, 4 অক্ষর বিশিষ্ট একটি হয়েছে 29টি। তোরা মগানে কথা বুঝিস না কেন? 29টি হরফের মধ্যে 3 অক্ষর বিশিষ্ট হরফ হইল 16, 2 অক্ষর বিশিষ্ট 12, 4 অক্ষর বিশিষ্ট একটি, এই হইল 29টি। কথা বুঝে নাই? কোন হিসাবে? লেখার পদ্ধতি অনুসারে। এরকম যেমন এখন বুঝো, আল্লাহ যেমন আলিফ, আলিফে কয় অক্ষর? ও আলিফ সোজা লম্বা একটা টান দিছে আলিফ, বা ও 3 অক্ষর কই? 3 অক্ষর কোথায়? পানিটা আল্লাহ। 3 অক্ষর বিশিষ্ট কয়টি? 1 নম্বর আলিফ। আলিফে কয় অক্ষর? কই? সোজা আলিফ। আলিফ লাম ফা, আলিফে কয় অক্ষর? ও কায়দার মধ্যে আছে, আছে, দোনোটাই দেওয়া আছে। ইদানিং নুরানি কায়দাগুলিতে দেওয়া আছে 2 ধরনের কায়দা আছে। কোনো কায়দা শুধু আলিফ লেখা, আবার কোনো কায়দা আলিফ আবার নিচে দিয়ে আলিফ লাম ফা লিখে দিচ্ছে। দেখছো নুরানি কায়দা? দেখছো 2 রকমই লেখা আছে। প্রত্যেকটি হরফের আসল পরিচয় কি, লেখার পদ্ধতি অনুপাতে প্রত্যেকটি হরফের লেখার গঠন কেমন, সেটা আবার কায়দার মধ্যে প্রথমে লেখছে আলিফ, নিচে দিয়ে দিচ্ছে আলিফ লাম ফা। দেখছো কেন লেখছে? কেন? যে হরফটার আসল গঠন, আলিফ হরফটির আসল গঠন হইল 3 অক্ষর বিশিষ্ট। কয় অক্ষর? এই জন্য কায়দার মধ্যেও লিখে দিচ্ছে আলিফ, আবার নিচে দিয়ে লেখছে আলিফ লাম ফা। এবং হাদিস শরীফ আসছে, এই ব্যাখ্যা কিসে আসছে? হাদিস শরীফ আছে। হরফের ব্যাখ্যা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করেন। কি ইরশাদ করছে? হরফের পরিচয় দিতেছে, ব্যাখ্যা করতেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি কইছে আল্লাহর নবী? বাল আলিফুন হারফুন, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। হাদিসে আসছে না? কি বলছে আল্লাহর নবী? যে হরফের ব্যাখ্যা করতেছে, যে আমি কথা বলি না যে শুধু আলিফ একটি অক্ষর, বলকে আলিফে 3টি অক্ষর নিহিত। আল্লাহ নবী বলতেছে বাল আলিফুন হারফুন, আলিফ একটি হরফ, আলিফে একটি হরফ। তো 3টা অক্ষর না আলিফের মধ্যে? আলিফ লাম ফা, আলিফে একটি অক্ষর, লাম একটি অক্ষর, ফা একটি অক্ষর, বা মিম একটি অক্ষর। কথা বুঝো নাই? আলিফ লাম মিম, আলিফ লাম মিম। আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর, এবং প্রত্যেকটি অক্ষরের মধ্যে 3টি অক্ষর নিহিত। প্রত্যেকটি হরফের মধ্যে কয়টি হরফ আছে? প্রত্যেকটি হরফের আসল গঠন লেখার পদ্ধতি অনুপাতে। প্রত্যেক হরফের আসল গঠন কিভাবে? বাল আলিফুন হারফুন। আর কথা বোঝো নাই? কি বলছে আল্লাহর নবী? আমি কথা বলি না যে আলিফ একটি অক্ষর, বলকে আলিফে 3টি অক্ষর। কয়টি? কি বলছে? আল্লাহর হাবিব বলতেছে। কেমনে?
আলিফ একটি, লাম একটি, ফা একটি। আলিফ 3 অক্ষর না? তো আলিফ, কোনো ব্যক্তি যদি আলিফ উচ্চারণ করে, আলিফ পড়ে, তার কয় নাকি হবে? 30 নাকি। আর বাঙালিরা কথা বোঝো না? প্রতি হরফে 10 নাকি হইলে তিন হরফে কয় নাকি? এই কথা তো বুঝাইতেছে। বাল আলিফুন হারফুন, আলিফে 3 অক্ষর। কোনো ব্যক্তি আলিফ উচ্চারণ করলে, আলিফ পড়লে, তার আমলনামায় 30 নাকি লেখা হবে। কয় নাকি? ওয়ালামুন হারফুন, লামে আবার 3 অক্ষর। লাম আলিফ মিম, ওয়ালামুন হারফুন, লাম আলিফ, সেখানে আবার 3 দশম 30 নাকি। লামের মধ্যে আবার কয় নাকি? 30 নাকি। ওয়ামিমুন হারফুন, মিমের মধ্যে 3 অক্ষর। মিম ইয়া মিম, মিম ইয়া মিমে 3 অক্ষর, সেখানে আবার 30 নাকি। তো 3 30 কয় নাকি হইল? এই বাঙালিরা কত বুঝো? 3 30 কত নাকি হইল? 90 নাকি। আল্লাহর হাবিবের ঘোষণা, কোনো ব্যক্তি আলিফ লাম মিম উচ্চারণ করলে পড়লে তার আমল নামায় 90 নাকি লেখা হবে। কয় নাকি? আর নামাজে পড়লে 3 27 27 নাকি। নামাজে কত? 27 গুণ বেশি। আর কথা বুঝে নাকি? এমনি পড়লে 10 নাকি। নামাজের তেলাওয়াত করলে 27 নাকি। কত নাকি? আরে কি পড়ছে এটি নি, কিচ্ছু কনে। রমজানে পড়লে 7 গুণ দাও, কত? 70 গুণ বেশি। কত? সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন এই হইল হরফের পরিচয়, হরফের আসল গঠন, শব্দের গঠন, অক্ষরের গঠন। তো আলিফে 3 অক্ষর বিশিষ্ট। আলিফে কয় অক্ষর? লামে 3 অক্ষর, মিমে 3 অক্ষর। তো 1 নম্বর হলো আলিফ। তো 3 অক্ষর বিশিষ্ট হরফ কয়টি বলছিলাম? 16টি। 1 নম্বর গেছে আলিফ, বলো। তারপরে কি? মাথা আম্মু গল্প নাকি। আলিফ লাম তো আলিফ তো আলিফের মধ্যে তো 3 অক্ষর গেল গিয়ে। আলিফের ব্যাখ্যা শেষ। হরফ হইল 29টি। 29টি হরফের মধ্যে 3 অক্ষর বিশিষ্ট হরফ কয়টি কইছি? 16টি। একটা গেছে আলিফ, বাকি 15টা কি? তোর মাথা সিরিয়ালে কো আম্মা কো। আলিফ জিম 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 ইয়া মিম। জিমে কয় অক্ষর? জিম। দাল, দালে কয় অক্ষর? দাল আলিফ লাম, বুঝা? দাল রাল সিন সিন। সিনে কয় অক্ষর? কই শুধু সিন লেখা, সিন, কিন্তু সিনের মধ্যে 3 অক্ষর নিহিত। সিন ইয়া নুন। কই? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন কই? তো 3 অক্ষর নাই। ইয়াসিন কেন? যদি 3 অক্ষর নাই লেখা আছে, সূরা ইয়াসিনে আছে, তো যারা টেনে পড়ে কেন? ইয়াসিন লম্বা করে কেন? টেনে কেন পড়তে হয়? কেন? কি 3 আলিফ বলো, টেনে পড়তে হয় কেন? কত কথা। মদ আছে, সিনের উপরে কি আছে? মদ্দে লাজিম হারফি মুখাফফাফ। মদ্দে লাজিম হারফি, মদ্দে লাজিম হারফি মুখাফফাফ হচ্ছে, এই জন্য সিনটা টানতে হয়। আর 3 অক্ষর তো আছে। প্রত্যেকটি হরফের আসল গঠনে কয় অক্ষর? 3 অক্ষর। সিন ইয়া নুন। এইখানে কেন নাই? এখানে তো শুধু ইয়া সিন লেখা। আর পড়ার সময় আসে, পড়ার সময় টেনে পড়তে হয়। পড়ার সময় কি করতে হয়? কেন টেনে পড়তে হয়? বুঝতে হবে না?
একটা কথা আছে, কায়দা আছে, কি কায়দা? নুরানিতে পড়া, ছোট্ট বাচ্চাদেরকে পড়ায়, বক্কলেরা পড়ছ কি কয় একটা কথা, খালি আলিফ খালি ওয়াও খালি ইয়া লেখা যায় পড়া যায় না। নুরানিতে পড়ায় পড়ছ জীবনে? এটা তো নুরানিতেও পড়ায়। খালি আলিফ খালি ওয়াও খালি ইয়া লেখাতে আসে, পড়াতে আসে না। আবার কখনো কখনো লেখাতে আসে, পড়াতে আসে না। কথা বুঝো? অনেক জায়গায় লেখাতে আসে, পড়াতে আসে না। অনেক জায়গায় লেখা নাই, পড়াতে আসে। এর নাম হইল কি? ইলমে ইলমে রসমে খত। ইলমে রসমে খত। আরবি গ্রামার নাহু সরফ না জানলে তো এটি বোঝানো সম্ভব না। আরবি গ্রামার জানতে হবে, নাহু সরফ জানতে হবে, তখন বুঝে আসবে। সোজা কথায় বুঝাইতেছি যে খালি আলিফ খালি ওয়াও খালি ইয়া লেখাতে আসে, পড়াতে আসে না। লেখাতে নাই, পড়াতে আসে, দুইটা কথা। হ্যাঁ, কোনো কোনো জায়গায় লেখাতে নাই, পড়াতে আসে। আবার কোনো কোনো জায়গায় লেখাতে আসে, পড়াতে আসে না। একে বলা হয় রসমে খত, ইলমে রসমে খত। এখানেও সিন, শুধু সিন লেখছে, অর্থাৎ সিনের আসল গঠন হইল 3 অক্ষর বিশিষ্ট। কয় অক্ষর বিশিষ্ট? সিন ইয়া নুন, এবং এখানে হরফে মদ আছে। সিন ইয়া নুন, মাঝখানে ইয়া আসছে, হরফে মদ। ইয়া কিসের হরফ? মদের হরফ। ইয়া কিসের হরফ? এই জন্য এখানে মদ করতে হবে। ইয়াসিন, বুঝে নাকি? উপরে দিয়ে টান দিয়ে দিচ্ছে, মদের চিহ্ন আছে না? মোটা চিহ্ন, চিকন চিহ্ন, নুরানিতে পড়ায় মোটা চিহ্ন, চিকন চিহ্ন, মজার কথা বুঝো? এই হইল এলমে রসমে খত। তো চিন লয়ে কত হইল? সিন, বলো শিন। কটি হয়েছে? কটি গেল? আলিফ, আবার বলো আলিফ, জিম, দাল, লাল, সিন, শিন, সদ। সদের মধ্যে আলিফ দাল লাম আছে। সদ আলিফ দাল আছে, কি আছে? 3 অক্ষর। সদ, বলো। যেমন সূরাতু সদ, 23 পারা কি আছে? সূরা সদ। তুই মোরের করস কে? আম্মক নাকি? আমি কি বলছি? সদ, সদ। হ্যাঁ, মনে থাকবে তো? বলো সদ, ضاد ضاد ألف دال ضاد عين عين غين غين قاف كاف লাম। এবার আসছে মিম, মিম, নুন, ওয়াও। কটি হলে? কটি হলো? আর কি অদ্ভুত নাকি তোরা? 16টি হয়েছে না? এবার কও, তোমরা কও। আলিফ বলো, জিম, দাল,
কয়টা হয়েছে? 16টি হয়েছে। এই তিন হরফওয়ালা 3 অক্ষর বিশিষ্ট হরফ 16টি শেষ। এবার কি 2 অক্ষর বিশিষ্ট 12টি। 2 অক্ষর বিশিষ্ট কয়টি? বলো। বা, শুধু বা লিখে একটা নুক্তা দিছে, 2 হরফ আসলো করতে, আবার নিচে দিয়ে লিখে দিছে, বা উপরে লেখছে কি বা আলিফ লিখে দিছে। মানে হরফের আসল চেহারা, হরফটির আসল রূপ গঠন কেমন সেটাও আবার দিয়ে দিচ্ছে কায়দার মধ্যে। দেখছো, এটা তো কোনো গবেষণা নাই। বুজুর্গরাও বুঝে না, ছাত্রদেরকেও বুঝাই দেয় না। কাল পড়া আলিফ বা তা সা, এটি বুঝে কিচ্ছু বুঝে না। কিসের পড়ালেখা? সব মূর্খ। বলো। বা, বার সাথে আলিফ আছে, কি আছে? বা, তা, তা, সা, সা, হা, হা, খ, খ, র, র, জা, জা, ত, 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 র, র, ফা, ফা, হা, হা, ইয়া। কয়টি হয়েছে? কয়টি হইল? হয়েছে? আবার বলো, তোমরা কো। বা, এই 12টি হইল 2 অক্ষর বিশিষ্ট। এখন বাকি রয়েছে কয়টি? একটি। 4 অক্ষর বিশিষ্ট একটি হামজা। কোনটি বাকি রয়েছে? বলো। হামজা, হামজা, হা মিম জা হা। কয় অক্ষর? এই হইল লিখন পদ্ধতি। লেখার পদ্ধতি অনুসারে অনুপাতে এই 29টি হরফ 3 ভাগে 3টি গ্রুপে বিভক্ত। 3 অক্ষর বিশিষ্ট হরফগুলি একটু বেশি টেনে উচ্চারণ করতে হয়, 2 অক্ষর বিশিষ্ট হরফগুলি কম টেনে উচ্চারণ করতে হয়। মনে থাকবে? এইগুলো লেখার পদ্ধতি অনুসারে হরফের আসল রূপ, প্রত্যেকটি হরফের আসল রূপ, গঠন, চেহারা মনে থাকবে? ভালো করে এড করবা, জেহেনে ঢুকাইবা। এভাবে ছাত্রদেরকে শিখাইতে হবে। এগুলি কবে শিখাইব? আর কিয়ামতের মাঠে, হাসরের মাঠে। তো সারা জিন্দেগি 60 বছর, 70-80 বছর কোরআন নিয়ে গবেষণা করলাম, কোরআন নিয়ে আসছিলাম, কোরআনের পাশে ছিলাম, পড়াইছি, হাফেজ বানাইছি, আলেম বানাইছি, হরফের পরিচয় জানে না। 29টি হরফের পরিচয় জানলো না, যেটা নাকি প্রাথমিক শিক্ষা। এটাকে কি বলা হয়? বুনিয়াদি শিক্ষা, প্রাথমিক শিক্ষা, ইবতেদায়ী শিক্ষা। কি বলছে? ইবতেদায়ী, বুনিয়াদি শিক্ষা, প্রাথমিক। আর সেখানে নাই কিছু আছে? তাহলে কি গেল? 1 নম্বর গেল হরফের নাম, মনে আছে? আল হুরুফুল হিজাইয়া। তারপর লেখন পদ্ধতি অনুপাতে 29টি হরফ কয় ভাগে বিভক্ত? 16, 12, 1। 16, 12 মনে রাখেন। রাত্রে উঠছি 2টা, এই পর্যন্ত ঘুমে নেই, শরীর ভাঙ্গে চুরাইতে আছে, ঘুমে শরীর দুর্বল। আল্লাহ কও।
এবার আসো 3 নম্বর। এই 29টি হরফ নুক্তাওয়ালা নুক্তা ছাড়া কিসের হিসাব? নুক্তা বিশিষ্ট নুক্তা ছাড়া। নুক্তাওয়ালা হরফ কয়টি? কয়জনে? কেউ জানোস না? আর নুক্তা ছাড়া 14টি। এবার নুক্তাওয়ালা হিসাব করো। এই নুক্তাওয়ালা 15টি হরফের মধ্যে উপরে এক নুক্তাওয়ালা হরফ কয়টি? কিরে কতটা সবাই কবি? সবাই জানে না। যে জানছে হে কইছে, যে আগে শুনছে পড়ছে কইছে। উপরে এক নুক্তাওয়ালা হরফ হইল 8টি। কি কয়টি? কি কি বলো? মগা সব মগা তোরা। খ, খ, দাল। উপরে এক নুক্তাওয়ালা 8টি। কথায় উপরে না নিচে? তো তোরা কি কস? উপরে এক নুক্তাওয়ালা হরফ কয়টি? খ, দাল, জা, ضاد ضاد ظا 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 غين فا فا নুন। কয়টি হলো? 8টি। মনে থাকবে? উপরে এক নুক্তাওয়ালা কয়টি? কোনটি কোনটি বলতে পারবো তো? একজনে দুজনে জানলেও না, সবাই জানতে হবে। এগুলি ছেলেদের বাচ্চাদের ছাত্রদের ব্রেইনে ঢুকাইতে হবে না? তাদেরকে শিখাইতে হবে না? কবে শিখাইবে? কবরে যায়? কবরে যাওয়ার পর তো আর কবে? এবার আসো, উপরে 2 নুক্তাওয়ালা কয়টি? আমক। উপরে 2 নুক্তাওয়ালা কয়টি? তেমন এই সোজা কথাটা করতে পারে না। কত বড় আমক তোরা! 2টি। কয়টি? তা কফ। এটা কি বলদ নাকি তোরা? তার উপরে 2 নুক্তা, কাফের উপরে বেশি আছে না? এই সোজা কথাটা বলতে পারো না? তা কফ, তা কফ। উপরে 3 নুক্তাওয়ালা কয়টি? 2টি। সা শিন, সা শিন। এবার বলো, নিচে 2 নুক্তাওয়ালা কয়টি? কি? ইয়া, ইয়া, ইয়া। কি বুঝো না? কি বুঝো? নিচে এক নুক্তাওয়ালা কয়টি? 2টি। কি? বা জিম। এবার মোট নুক্তাওয়ালা হইল কয়টি? 15টি। আর নুক্তা ছাড়া 14টি। নুক্তা ছাড়া 14টি বলো দেখে, বলতে পারে? আলিফ, হা, আলিফ, হা, দাল, র, র, সিন, সিন, صاد طا 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 عين كاف لام ميم واو ها همزة يا না
ক্রিয়া আছে নাকি? তা আম্মকর দল আমি কইছি তোর আমার লগে লগে বললি না ইয়া না বলবা না ইয়া না নোক্তাওয়ালা। তো কয়টি হইল? হ্যাঁ 14। এই 14টি হইল নোক্তার বাহিরে, নোক্তা ছাড়া আর নোক্তাওয়ালা। নোক্তাওয়ালা 15টি কও এবার, বা সবটি বলো। কিরে কও না গাই? কইছে সবার বা জিম খ। আমুক নাকি বলো না কেন? বা জিম খ জাল জা শিন ضاد ظا غين فا قاف নুন ইয়া। কটা হয়েছে? 15টি হয়েছে। আবার ক বা কি কি বলছি মনে থাকবে? 1 নম্বরে হরফের নাম বলছি। কি কি বলো? দুই নম্বরে কি বলছি? কতক্ষণ আছে? 2 নম্বরে কি বলছি? হ্যাঁ 3 নম্বরে নোক্তার হিসাব। 3 নম্বরে নোক্তাওয়ালা, নোক্তা ছাড়া। নোক্তাওয়ালা কয়টি কয়টি, আর নোক্তাওয়ালার মধ্যে উপরে নিচে কয় নোক্তা হিসাব মনে থাকবে। এখন শুরু হবে এই মাখরাজ। কালকের থেকে মাখরাজ সিফাত সব শুরু হবে। 2-3 দিনে মাখরাজ সিফাতগুলি শেষ করতে হবে। মাখরাজ সিফাতগুলি ভালোভাবে ইয়াদ করতে হবে। মাখরাজ সিফাত না জেনে শুনে না বুঝে মাস্ক করলে কোনো ফায়দা হবে না। মাস্ক করলে ওনাকে মাখরাজ জানতে হবে। সিফাত অনুপাতে সিফাত জানতে হবে। কোন হরফে কয় সিফাত, কোন হরফে কয়টি সিফাত, কোন হরফের উচ্চারণ, মাখরাজ কোনখান থেকে উচ্চারণ হয় সেটি জেনে শুনে মাখরাজ থেকে প্রত্যেকটি হরফকে মাখরাজ থেকে সিফাত অনুযায়ী সিফাতের সমন্বয়, মাখরাজের সাথে সাথে সিফাতের সমন্বয় থাকতে হবে। তখন হরফটি শুদ্ধ হবে, সঠিক হবে, সহি হবে। আর না কি হবে? গলত, উল্টা পাল্টা হওয়ার সম্ভাবনাই বেশি। উলট পালট হওয়ার সম্ভাবনাই কি মানে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে গেল কথা, কোরআনে কারীম বিশুদ্ধ,
কোরআনে কারীমের তেলাওয়াত, আল্লাহ পাকের কোরআনে কারীম বিশুদ্ধভাবে পড়তে হইলে, পড়াইতে হইলে কি বলছি বলো? প্রথম কাজ কি? এই যে হরফগুলির পরিচয় যা বলছি এগুলি তো জানতেই হবে। আর প্রথম কাজ হইল 1 নম্বর মাখরাজ, 2 নম্বর সিফাত। 1 নম্বরে কি? 2 নম্বর মাখরাজ। সিফাত ছাড়া, মাখরাজ সিফাত ব্যতীত কোরআনে কারীম বিশুদ্ধ পড়া, পাঠ করা, কোরআনে কারীম তেলাওয়াত করা, পাঠদান করা অসম্ভব। কোনো যুক্তি নেই। কথা বুঝে আসছে নাকি? কোনো ফতুয়া নেই, কোনো যুক্তি নেই, কোনো ফতুয়া নেই যে আল্লাহর কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে হইলে আল্লাহর নির্দেশ মোতাবেক অরাত্তিলিল কোরআনা। তাহলে আমাদের প্রথমে মাখরাজগুলি, প্রত্যেকটি হরফের উচ্চারণ কোথা থেকে কিভাবে হয় এবং কি কি সিফাত আছে, কোন সিফাতের কি অবস্থা, এই দুইটি মাখরাজ এবং সিফাত ব্যতীত, মাখরাজ এবং সিফাত ছাড়া আল্লাহর কোরআনকে বিশুদ্ধভাবে পড়ানো সম্ভব না, অসম্ভব। এই জন্য বাধ্যতামূলক, বাধ্য হয়ে কি করতে হবে? এ হরফের পরিচয় জানতে হবে, আগে মাখরাজ সিফাতগুলি ভালোভাবে ইয়াদ করতে হবে, তারপর পর্যায়ক্রমে ইলমে তাজবিদের বিভিন্ন বিষয়, যত সার্বিক বিষয় আছে, বিভিন্ন কায়দা কানুন, সেগুলি একটা একটা করে শিখতে হবে। তো প্রথম কাজ কি? মাখরাজ এবং সিফাত, এই দুটি আগে আয়ত্ত করতে হবে। মাখরাজ সিফাতগুলি ভালোভাবে মুখস্থ করতে হবে, আয়ত্ত করতে হবে। প্র্যাকটিক্যাল মাস্কের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে সেগুলি কী করতে হবে? শিখতে হবে, শিখাইতে হবে। তখনই হবে অরাত্তিলিল, তারতিলের হক আদায় হবে, নাহলে সম্ভব না। মনে থাকবে কি কি বলছি? এগুলি নোট না করলে মনে থাকবে? কয়টা বাজে? ধরো সূরাতুল ফাতিহা। তো আগে মাখরাজগুলি যেভাবে বলছে এগুলি ইয়াদ করবা, তারপরে কালকের থেকে ইনশাল্লাহ মাখরাজ সিফাত শুরু হবে, খুব ভালোভাবে ইয়াদ করতে হবে অনুশীলনের মাধ্যমে ইনশাল্লাহ। ধরো আউযু বিল্লাহি মিনাশ, আজকে শুধু উদ্বোধনী বা বরকতের জন্য সূরা ফাতিহা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদু কোন দিকে তাকাও? শুধুই বসো, উল্লুক নাকি? আমি কোন হরফটা, জবর জের পেশ, প্রত্যেকটি হরফ উচ্চারণ ভঙ্গি, উচ্চারণের ধরনটা কেমন হইতেছে দেখতে হবে না? আলহামদু, আলহামদু, হামদু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين